ঢাকার ৭টি কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে, এজন্য কাজ করছে একটি বিশেষজ্ঞ কমিটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন। বিবৃতিতে এসব জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, তিতুমীর কলেজের দাবিও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে ইউজিসির কমিটি তিতুমীর কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। মন্ত্রণালয় বলছে, কলেজগুলোর সুযোগ সুবিধা ও শিক্ষার মানোন্নয়ন করা বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য। তাই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। আন্দোলনের সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, কখন থেকে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা, আর যান চলাচলের কি অবস্থা? জি, এখন থেকে ঠিক 20 মিনিট আগেই তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং তাদের কলেজের সামনে অবস্থান নিয়ে তারা এরই মধ্যে দুপাশের সড়কই যান চলাচল বন্ধ করে দিয়েছে। তারা বলছেন, পূর্ব ঘোষিত যেহেতু তাদের কর্মসূচি ছিল, শুক্রবার রাতেই তারা এই কর্মসূচি ঘোষণা করেছিল। আজকে বিকাল 4টার মধ্যে যদি তাদের দাবি মানা না হয়, তারপরে তারা সড়ক অবরোধ করে বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এরিয়া সড়ক অবরোধ করার কথা কিন্তু তারা বলেছিলেন। এরই মধ্যে যানজটে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। আমি যদি ঠিক তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এখনকার অবস্থান যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীরা কিন্তু এতক্ষণ স্লোগান দিচ্ছিলেন এবং তারা তাদের পক্ষ থেকে প্রতিনিধি দলের সদস্য যারা আছেন তারা এই মুহূর্তে কথা বলছেন। তারা বলছেন, যদিও তারা দাবি করছেন শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার, কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি গত কয়েকদিনে তাদের এই টানা কর্মসূচিতে কিন্তু জনভোগান্তি যেমন তৈরি হয়েছে, বিপুল সংখ্যক মানুষকে ভোগান্তিতে পড়তে হয়ে এবং যথাসময়ে কর্মস্থলেও কিন্তু অনেকে পৌঁছাতে পারেননি। আজকের এখানে অবস্থানের বিষয়ে তারা বলছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে তো ইতিমধ্যে বলা হয়েছে যে তাদের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা কি এই বিষয়টিকে বিশেষভাবে বিবেচনা করছে না? আসলে তারা এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তারা তাদের যে দাবি, 7 দফা দাবি, সেই দাবি না মানা পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাই দিয়েছেন এবং তাদের মূল যে দাবি, 7 দফা যে দাবিগুলোর মধ্যে তারা বারবারই বলছেন তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করতে হবে এবং তাদের দাবিগুলোর মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা অবিলম্বে প্রকাশ করতে হবে, এই ঘোষণা তারা দিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরিচালনার শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ 7 দফা দাবি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার মানের উন্নয়নের পাশাপাশি তারা কিন্তু বারবারই বলছেন এই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা যেটি রয়েছে সেটি না আসা পর্যন্ত তারা বেসিক্যালি এই আন্দোলন থেকে সরবেন না। এই মুহূর্তে তাদের ঠিক তিতুমীর কলেজ থেকে তাদের যে আন্দোলন চলছে, এই শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং এখান থেকেই তারা কিছুক্ষণের মধ্যে ঠিক মহাখালী বাস স্ট্যান্ডের দিকে যাবেন এবং ইস্তেমার কথা বিবেচনা করে তারা আমাদেরকে প্রাথমিকভাবে যেটি জানিয়েছেন, মহাখালী আপাতত তাদের সেখানে অবস্থান নেওয়ার তাদের কর্মসূচি নেই, সেখানে বিক্ষোভ মিছিল নিয়ে আবারও তারা এদিকে ফিরে আসার কথা রয়েছে। তবে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। তবে আপনি দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে যেসব শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা টানা 4র্থ দিনের মতো আজকে এখানে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের এই কর্মসূচির পরবর্তীতে যেটি দেখা যাচ্ছে, সরকার বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সাথে যেমন কোনো যোগাযোগ করা হয়নি এমন দাবি করছেন এবং তাদের দাবির বিষয়ে তারা কোনো সুরাহাও কিন্তু পাননি। কিন্তু তাদের রাজধানীর মহাখালী থেকে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল।